জিলহজ মাস আরবি 12টা মাসের মধ্যে শেষ মাস। আরবি 12টা মাসের মধ্যে সর্বশেষ মাস হলো এই জিলহজ মাস। এই জিলহজ মাসের অনেক ফজিলতের কথা হাদিসের মধ্যে আছে। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি এই জিলহজ মাসের 1ম তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত যদি কোনো বান্দা রোজা রাখে, তাহলে এক একটা রোজা রমজান মাসের রোজা সমান। আর যদি রাতের বেলা যদি কোনো মানুষ ইবাদত করে, এই জিলহজ মাসের প্রথম 9 দিনের রাত্রিতে যদি ইবাদত করে, তো পয়গম্বর বলেন ওর এক রাত্রের ইবাদত এক একটা শবে কদরের ইবাদতের সমান। অনেক ফজিলত এই জিলহজ মাসের প্রথম 9 দিনের মধ্যে। আর 10ম দিন অর্থাৎ 10ই জিলহজ আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে একটা হাদিস তিরমিজি শরীফের মধ্যে বর্ণনা হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহ রাসূল বলেন যে কুরবানির দিন অর্থাৎ 10ই জিলহজ এই 1 তারিখে 10 তারিখে কোন মানুষ রক্ত প্রবাহিত করার চাইতে বড় আর কোনো আমল থাকে না। এই জন্য 10ই জিলহজ আমরা পশু কুরবানি করি। পশু কুরবানির মাধ্যমে আমরা আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করি। এখন একজন মানুষ এই পৃথিবীতে এমন আছে যাকে আল্লাহ পাক সামর্থ্য দিচ্ছেন কিন্তু দিল দেয় নাই। আছে না নাই? সামর্থ্য আছে কিন্তু অন্তরে রবের প্রতি মহব্বত নাই। এই মানুষ সম্পর্কে আল্লাহ পাকের একটা ধমকি আছে। সামর্থ্য আছে কিন্তু আল্লাহর জন্য সে কাজ করলো না, কুরবানি করলো না। পয়গম্বর বলেন ওরে জানায় দাও ও যেন মুসলমানের ঈদগাহে না যায়। ও যেন মুসলমানের ঈদগাহে না যায়, কারণ সামর্থ্য আছে কুরবানি করলো না, এর জন্য মুসলমানের ঈদগাহ না, ওর বন্ধু হতে পারে না। কারণ পশু কুরবানি করতে চায় না কে? গরু কুরবানি করার বিরোধিতা করে কারা? মন্দিরওয়ালারা। এই জন্য যে কুরবানির সামর্থ্য রাখার পরে করে না, ও মুসলমানের ঈদগাহে যাওয়ার হক রাখে না। এই জন্য খুব কঠিন ইবাদত আবার সহজ আমল। যা সহজ বললাম কেন? আল্লাহ পাক শর্ত করে নাই 1 কোটি টাকার পশু ছাড়া হবে না, 10 লক্ষ টাকার পশু ছাড়া হবে না, 50,000 টাকা ছাড়া কুরবানি দেওয়া হবে না। শর্ত করে নাই, সহজ করে দিছে। তোমার সামর্থ্য অনুযায়ী যদি 5,000 টাকাও হয়, তুমি আমার জন্য কুরবানি করো, আমি আল্লাহ কবুল করব। এটা হলো সহজ আমল। আর কঠিন কি? সামর্থ্য থাকার পরেও যেই বান্দা করে না আল্লাহর আদালতে, তাকে ধিক্কার জানানো হয়েছে। কোন মানুষকে যদি আল্লাহর আদালত থেকে ধিক্কার জানানো হয়, এই বান্দার আল্লাহর আদালতে আর দাম থাকে না। এই জন্য আমরা মানসিক ভাবে প্রত্যেকেই, যাদের সামর্থ্যবান, যারা আমরা সামর্থ্য রাখি, আমাদের প্রত্যেকের জন্য কুরবানির নিয়ত করা খুব জরুরি। যাই হোক, ফজিলতের কথা আপনারা অনেক শোনেন, এগুলো কথা জানা, ওদিকে না যাই, মাসআলাগুলো একটা একটা করে বলতে থাকি। আজকে আল্লাহ পাক যদি আমাকে সুযোগ দেয়, বেশি নয় 10 থেকে 15টা মাসআলা আমি আপনাদের সামনে বলবো। সর্বপ্রথম মাসআলা আমাদের জানা উচিত, কার উপর কুরবানি ওয়াজিব। সমাজে তো অনেক মানুষ আছে, কিন্তু কুরবানি ওয়াজিব কার উপরে? আর ওই বান্দার উপরে ওয়াজিব হওয়ার কারণটা কি? এটা জানা থাকলে আমরা সমাজের ব্যক্তি যারা আছি, তারা আমরা নিজেরা নির্ণয় করতে পারবো কুরবানি না দিয়ে সমাজে ভাগ দিতে আছে কারা। বুঝলেন কথা? আমরা নিজেরাই বের করতে পারবো কুরবানি ওয়াজিব ছিল অথচ দেয় নাই, আবার ভাগ নেওয়ার বেলায় স্লোগান দেয়। এরকম ব্যক্তি কয়জন আছে? এটা আমরা নিজেরাই বের করতে পারবো।